ভয়েস চেঞ্জ যে সমস্ত বাক্য লেট দিয়ে শুরু হচ্ছে একটু অন্যরকমের, লক্ষ্য করো দেখো কীভাবে করছে। তো এই ধরনের ভয়েস চেঞ্জগুলো করতে আচ্ছা আগে জেনে রাখো লেট দিয়ে বাক্য কী ধরনের হয়। লেটের পরে অবজেক্ট থাকে, তারপর ভাব থাকে। এই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলব। লেট দিয়ে যে বাক্যগুলো বলা হয় সেগুলো হয় প্রস্তাব দেওয়া হয়, নাহলে অনুমতি দেওয়া হয়, এরকম কিছু। দেখো আমি একটা বাক্য লিখছি, দেখো। আর হ্যাঁ, আরো একটা কথা মনে করিয়ে দিই, যারা ভয়েস চেঞ্জ করতে পারছো না, যেগুলো অসুবিধে হচ্ছে সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, সেগুলো আমি সব করে বলে দেবো। দেখো আজকে একটা ভয়েস চেঞ্জ লক্ষ্য করো। কি প্রশ্ন লিখলাম? লেট হিম ডু হিজ ডিউটি প্রপারলি। কাকে তার কাজটা সঠিকভাবে করতে দাও। এটা কিন্তু অবজেক্টে আছে, এইটাকে আমরা সাবজেক্ট ধরে নেব, এইটা ভার্ব, এইটা হচ্ছে অবজেক্টের প্রশ্ন। দেখো ঠিক যেভাবে আমরা আগের সূত্রগুলোকে ভয়েস চেঞ্জ করেছিলাম ঠিক এগুলো তো তাই করবো। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কি লিখছি? প্রথমবারে লেট লিখে দিলাম, এরপরে এইটা দেখো হিস্ট্রি। তারপরে লেট থাকলে লেট বি হয়, বি, লেট ডিউটি বি। এরপরে মূল ভার্বের 3 নম্বর দিলাম, ডান। তারপরে আর প্রপারলি, তারপরে বাই। এইটা কিন্তু হিমটা হিন্দি। কি করলাম? প্রশ্ন ছিল কি? লেট হিম ডু হিজ ডিউটি প্রপারলি। আনসারে কি করলাম? লেট হিজ ডিউটি বি ডান প্রপারলি বাই। আরো একটা দেখো, লেট হার পিক দি ট্রুথ। কি বুঝলাম? লেট হার স্পিক দি ট্রুথ, তাকে সত্য কথাটা বলতে না। কি করছি দেখো, একইভাবে হবে। তাহলে কি লিখছি? লেটের জায়গায় লেটটা রাখছি, এরপরে অবজেক্ট কোনটা? দি ট্রুথ। দি ট্রুথ। তারপর কি লিখছি? বি, স্পিকের 3 নম্বর হচ্ছে স্পোকেন। এরপরে বাই, তারপরে কি উত্তর করলাম? লেট হার স্পিক দ্য ট্রুথ। প্রশ্ন ছিল, উত্তর কি করলাম? লেট দ্য ট্রুথ বি স্পোকেন বাই হার। ঠিক আছে, আরো একটা দেখো, let him confess the truth. Let him confess the truth. তাকে সত্য স্বীকার করতে দাও বা সত্যটাকে মেনে নিতে দাও। তাহলে এইটা ভাব,
এইটা অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টের আকারে ধরবো। দেখো কি করছি, তাহলে লেটটাকে লেট রাখো, এটা অবজেক্টটাকে আগে লিখবো, লিখছো, তারপরে বি, এরপরে কনফেস, এইরকম হবে। কিন্তু যদি বাক্যটাতে এরকম ভার্বের ডান দিকে অবজেক্ট যদি না থাকে, তখন আমরা কি করব? দেখো সেটা কি করছি, let him, let him go inside, আগে ভেতরে যেতে দাও। দেখো বইয়ের ডান দিকে কোনো অবজেক্ট নেই, এই সমস্তগুলোতে আমরা কি করব, তখন আর নেট লেখার দরকার নেই। এটা কি আছে, হিম, তাহলে সাবজেক্ট হচ্ছে হিম, তখন আমরা শুড বি বা মে বি ব্যবহার করব। তাহলে হি, আনসার দেখতে গেলে হি শুড বি, হি শুড, তারপরে বি, হি শুড বি অ্যালাউড, তারপরে টু গো ইনসাইড। অথবা আরেকটা দিকে লিখি, হি শুড বি না লিখে এখানে মে বি লিখতে পারি, অ্যালাউড, টু গো, কি লিখলাম দেখো, let him go inside ছিল, আমরা কি করলাম, he should be allowed to go inside, অথবা he may be allowed to go inside। আরো একটা দেখো, let us have a picnic to Diamond Harbour। Diamond Harbour, তো এটা কি করবো, let us have a picnic to Diamond Harbour। দেখো কি করছি, উত্তর কি লিখছি, would we allowed, we should be allowed to, তারপরে have a picnic to অথবা, অথবা we may be allowed to have a
প্যারাগ্রাফটা দেখো। দেখো, let me take কি করবো, let me take something। সেক্ষেত্রে আমরা কি করবো, দুটো নিয়ে করতে পারবো। প্রথমত কি লিখবো, let, তারপর some biscuit, তারপরে be taking, তারপরে I, অথবা অথবা আরেকটা কি করবো, let, let, এটা কি লিখবো, I would be allowed to take biscuits। তো কি লিখবো, let me take some biscuits, প্রশ্ন ছিল, এটা প্রশ্ন, এটা আনসার, এটা আনসার। কি করছি আমরা, let me take some biscuits কোশ্চেন ছিল, আনসারে কি করেছি, let some biscuits be taken by me, অথবা I should be allowed to take some biscuits। এইভাবে let দিয়ে একটা ভয়েস চেঞ্জ থাকবে, সমস্তগুলোই আমরা করে দিতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।